হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে স্যাটারডে, তো সারা সপ্তাহে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম, কিছু স্টক মার্কেট রিলেটেড, কিছু মিউচুয়াল ফান্ড রিলেটেড। তো সেইগুলো নিয়েই জাস্ট একটু রিভিউ করব। তার মধ্যে একটা স্টক আমি বলেছিলাম যে একটা স্মল ক্যাপ স্টক কিন্তু ধামাল রিটার্ন দিতে পারে 2026-এ, তো সেটা নিয়ে একটু ডিসকাস করব। আর নিফটি কালকে যেখানে ক্লোজিং দিয়েছে তাতে একটা খুবই পজিটিভ সাইন। আমার মনে হয় যে এখান থেকে কিন্তু মার্কেট এবার বিভিন্ন ডিফারেন্ট সেক্টরে কিন্তু আপমুভ আসবে, যেটা লাস্ট 3 মাস ধরে দেখছিলাম যে নিফটি সেন্সেক্সই ওপরে আছে, কিন্তু অন্যান্য স্টক মানে প্রচুর স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক পড়েছিল। কিন্তু এবার থেকে জাস্ট আমি কিছুদিন আগেও দিন 10 আগে ভিডিও বানিয়েছিলাম যখন বলেছিলাম কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স আস্তে আস্তে বাড়তে লাগছে, এবার কিন্তু মুভমেন্ট চালু হয়েছে। তো সেটাই এখানে মানে একটা মানে বিরাট পজিটিভ সাইন যে এখানে নিফটি 26,328-এর ওপরে ক্লোজিং দিয়েছে, তাও আবার শুক্রবার। ফ্রাইডেতে ক্লোজিং করছে উইথ গ্রিন ক্যান্ডেল এবং অল টাইম হাইয়ের ওপরে। এটা একটা বিরাট পজিটিভ সাইন। আমি যদি আপনাদের চার্টে দেখাই, দেখুন এখানে আমি যদি লাইফ টাইম হাইয়ের কাছে একটা লাইন টানলাম, তো তার ওপরে কিন্তু এখানে দেখুন শুক্রবার দিন পজিটিভ হয়ে গ্রিন ক্যান্ডেলে কিন্তু একদম ওপরে ক্লোজ করছে। এবার যেটা ঘটবে দেখবেন, ধীরে 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 স্মল ক্যাপ এবং মিড ক্যাপে গুড কোয়ালিটি স্টকে কিন্তু র্যালি আসতে শুরু করবে। আর কিছুদিন আগে মনে হয় বুধবার দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা স্মল ক্যাপ স্টক ধামাল রিটার্ন দেবে, সেটাই আপনাদের দেখাচ্ছি। যেটা 5 পয়সা ক্যাপিটাল নিয়ে আমি বলেছিলাম। তো 5 পয়সা ক্যাপিটাল বুধবারের পর বৃহস্পতিবারই 12.5% আপ হয়েছে। কালকে একটু মানে শুক্রবার একটু 2.5% ডাউন ছিল। তো আপনারা হয়তো কেউ কেউ ফরচুনেট, যদি আমার কথা শুনে স্টাডি করেছেন, রিসার্চ করেছেন, তাতে যদি আপনি পজিশন বানাতে পারেন। তা আমি জাস্ট কি বলেছিলাম জাস্ট একবার ভিডিও চালিয়ে একবার দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি যে ভিডিওটা করেছি, আমি এসছি বিনিয়োগের চ্যানেলে। তো ওয়ান স্মল ক্যাপ স্টক দেবে ধামাল রিটার্ন ইন 2026 মাল্টিব্যাগার স্টক ট্রেডিং বলে ভিডিও ছিল, আপনারা দেখে নিতে পারেন। আমি জাস্ট ভিডিওটার যেখানে আমি টার্গেট সেট করেছিলাম, এখানে ভিডিওটা টার্গেট সেট করেছিলাম, সেখানেই আমি জাস্ট চালাচ্ছি। তার স্ক্রিন রেকর্ডিংয়ে আপনারা শুনতেই পাবেন আশা করি। দেখুন কি বলেছিলাম। পর্যন্ত তো ডেফিনেটলি যাবে, মানে এই টার্গেট মানে ইমিডিয়েট টার্গেট আমাদের হওয়া উচিত। মানে যেখানে প্যাটার্ন বানাবে, মানে প্যাটার্ন বানানোর আগে পর্যন্ত 29.37, মানে এখন ট্রেড করছে 331 টাকা 70 পয়সায়। তো 428 টাকা 25 ইমিডিয়েট যাবে, ইমিডিয়েট। তো আমি যেটা বলেছিলাম যে 331 টাকাতে ট্রেড করছিল। তো 5 পয়সা ক্যাপিটালের যদি আমরা চার্ট খুলি, দেখুন 5 পয়সা ক্যাপিটাল আমি বুধবার দিন ভিডিও করেছিলাম, এখানে তখন 331 টাকা, 331 333 রেঞ্জ ছিল। বৃহস্পতিবারই কিন্তু প্রায় 12.5%-এর আপমুভ হয়, মানে পৌঁছে গেছিলো দিনের শেষে প্রায় 300, দিনের কোনো এক মাঝে 384, আবার ফল হয়ে এখন 369। তো আমার ফার্স্ট টার্গেট ছিল 431 টাকা, যেটা আমি এখান থেকে বলেছিলাম যে এইখান থেকে মোটামুটি 29%-এর মতো। তো এখন পর্যন্ত অলরেডি আমাদের যেখানে আমি ভিডিও করেছি সেখান থেকে অলরেডি আমাদের দুদিনেই 10% গেইন চলে এসছে। তো এই মুহূর্তে এখনও যদি মানে এখনও এখান থেকেও কিন্তু র্যালি ইমিডিয়েট টার্গেট 17% বাকি আছে, তাতে হয়তো 1-2 দিন পড়তে পারে। কিন্তু আমি বারবারই বলছি, আমি কিন্তু এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না। আমি যখন 5 পয়সা ক্যাপিটাল নিয়ে আলোচনা করেছি, আমি ইন ডিটেল রিসার্চ করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের আমি এই চ্যানেলে শেখাতে চাই, আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না। আপনি দয়া করে নিজে রিসার্চ করে নেবেন এবং পারলে কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের পরামর্শ নিয়ে ট্রেডিং করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট, আপনার লস, আমি এই চ্যানেলে আপনাদের শেখাতে থাকবো, আপনারা জাস্ট শিখতে থাকুন। আমি যেটা বলছিলাম যে নিফটি খুব ভালো জায়গায় ক্লোজ দিয়েছে। কালকেও ইকোনমিক্স টাইমসে একটা মানে নিউজ এসছে, সেই নিউজটাও আপনাদের সাথে শেয়ার করছি। সেই নিউজে যেটা আমি মেন পড়লাম, তাতে যে লাস্ট 1 বছরে মানে ডিসেম্বরে কিন্তু অটো সেলস মানে গাড়ি মানে সেলস, সিডান কার মানে রেকর্ড হাই সেলস এসছে, যেটা একটা খুব ভালো সংকেত। দেখুন গাড়ি যদি বিক্রি হয় তার মানে বোঝা যাচ্ছে যে ইকোনমি স্ট্রং, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু গাড়ি কখন মানুষ কেনে? যখন তাদের খাওয়া পড়ার অভাব থাকে না। তো কান্ট্রিতে যখন গাড়ির সেলস টপে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে ইকোনমি কোন দিকে যাবে।
তারপরে জিএসটি, যেটা প্রধানমন্ত্রী কিছুদিন আগে অ্যানাউন্স করেছিলেন যে জিএসটির বহুত প্রোডাক্টের ওপরে জিএসটি কাট হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু জিএসটি কালেকশন আগের বছরের থেকে 2.02% বেশি হয়েছে। মানে এত জিএসটি রেট কমানোর ফলেও কিন্তু জিএসটির ট্যাক্স আদায় বেশি হচ্ছে। তার মানে মানে কতটা বেশি বিক্রি বাড়ছে বা প্রোডাকশন হচ্ছে। আর আরেকটাও দেখছিলাম যে ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, তো ইউপিআইয়েরও কিন্তু ডেটা বলছে, আমি জাস্ট ডেটাগুলো একটু পরেই আপনাদের শেয়ার করছি। তো ইউপিআইয়েরও ডেটা কিন্তু ডিসেম্বর মাসে প্রচুর হায়ার সাইডে এসছে এবং ইউপিআইয়ের থ্রুতে মানে খরচাও মানে লোকে করছে বেশি। আর ডিজেল পেট্রোলেরও কিন্তু সেলস কিন্তু বেড়েছে। তো আমি জাস্ট স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের, দেখুন এখানে একটা নিউজ কালকেই এসেছিল, কালকের ডেটে ছিল যে 2026 ড্রনস ব্রাইটলি অন বুয়েন্ট সেন্টিমেন্ট। তো এখানে বলছে যেটা যে ইন্ডিয়ান ইকোনমি এন্টার 2026 অন এ স্ট্রং টেলউইন্ড with high frequency data for December showing strong consumer sentiment and robust activity. Car sale ended the year at a record high, while goods and services tax collection held up well despite the sharp reduction in rates in September. ইন্ডিয়া এখন আমরা সবাই জানি যে ফোর্থ লার্জেস্ট ইকোনমি, জাপানকে আমরা কিছুদিন আগেই সারপাস করেছি। তো ওয়ার্ল্ডে কিন্তু মানে আনইজি কন্ডিশন আছে। ইনস্টেড অফ দ্যাট কিন্তু ইন্ডিয়া কিন্তু ভালোভাবে গ্রো করছে, তার প্রমাণ হচ্ছে এখানেই দেখুন, যেটা ডেটা বলছে যে সেলস অফ কার্স vehicles rose to 4,05,000 to 4,07,000 in December according to industry estimates, increase about 26% over 3,20,000 units sold in same period in December 2024। মানে 26% বেশি কার সেল হয়েছে 2024 থেকে 2025 ডিসেম্বরে। তার মানে বোঝা যাচ্ছে যে র্যাপিড স্পিড নিয়েছে কিন্তু ইন্ডিয়া। এর ইফেক্ট কিন্তু স্টক মার্কেটে পড়তে চলেছে আগামী 6 মাস, 1 বছর পরে কিন্তু মানে সেই সব মানে থ্রু আউট কিন্তু র্যালি হবে। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ডিসেম্বর রোজ 6.1%, 1.74 lakh crore ফ্রম এ ইয়ার আর্লিয়ার, এবং নেট জিএসটি আফটার অ্যাডজাস্টিং রিফান্ড করার পরেও 1.45 lakh crore, 2.2% ইয়ার অন ইয়ার গ্রোথ আছে। আর যেটা বলছিলাম আমি, যেটা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই, যেটা অপারেট করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই, সেখানে ডেটাও হচ্ছে ডিসেম্বরে দেখুন স্কেলড ফ্রেশ হাই ইন ডিসেম্বর ইন বোথ ট্রানজ্যাকশন অ্যান্ড ভ্যালু। ইউপিআই প্রসেস 26.63 বিলিয়ন ট্রানজ্যাকশন ডিসেম্বর অ্যান্ড 24.7 বিলিয়ন ইন নভেম্বর। তাহলে নভেম্বরের থেকে কিন্তু বেশি ডেটা বলছে ইউপিআই বেশি প্রসেস করেছে, এবং ভ্যালু অফ ট্রানজ্যাকশন রোজ নিয়ারলি 6%। আগে হতো 26.32 লাখ ক্রোর নভেম্বরে, এই ডিসেম্বরে হয়েছে 27.9 লাখ ক্রোর। এখানে পেট্রোল ডিজেলেরও দেখুন, পেট্রোল ডিজেল অ্যান্ড এলপিজি সেলস ইন ডিসেম্বর এক্সিডেড দেয়ার অ্যাভারেজ গ্রোথ রেটস অফ দ্য ইয়ার। পেট্রোল সেলস ইনক্রিজেস 6.7% in December compared with a growth of 6.3% during the April-December. Diesel consumption was up 5% in December, significantly higher than 3% growth recorded during April to December. তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা বিরাটভাবে পজিটিভ নিউজ, যে এই ডেটাটাই কিন্তু আমাদের কনফিডেন্স দেবে যে আগামী দিনে কিন্তু ইন্ডিয়া আরও বেটার জায়গায় যাচ্ছে। দেখুন, নেগেটিভিটির কোনো শেষ নেই। অনেকেই নেগেটিভ কথাবার্তা বলবে, সোশ্যালিস্ট বা বিভিন্ন পলিটিক্যালি মানে কান্ট্রিকে অনেকেই ছোট দেখাতে চায়, কিন্তু ডেটা কখনো মিথ্যা কথা বলে না। তো নারায়ণ মূর্তি একটা কথা বলতেন, ওনার একটা ফেমাস কোট আছে যে এখানে ইন গড উই ট্রাস্ট এভরিবডি এলস ব্রিং ডেটা টু দ্য টেবল। নারায়ণ মূর্তি যে ডেটাই শেষ কথা বলে, যে আমরা ভগবানকে বিশ্বাস করি কিন্তু এভরিবডি ট্রাস্ট করে ডেটার ওপরে। আমার খুবই একটা ফেভারিট কোটেশন। তো ডেটা কখনো মিথ্যা কথা বলে না, যেটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং নিফটির চার্টও যেভাবে সাপোর্ট করছে, এখানে আপনাদের আবার আমি দেখাচ্ছি যে নিফটির চার্টও যেভাবে অল টাইম হাইয়ের ওপরে গিয়ে ফ্রাইডেতে ক্লোজ করছে। তো আগামী দিন খুব সুদিন আসছে। তো আমি এইভাবেই এই চ্যানেলে আমার নিজের নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আপনারাও শিখতে থাকুন। আর আমি আবারও বলছি যে এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন করছি না, আপনারা নিজের রিসার্চ করবেন এবং যখনই ইনভেস্টমেন্ট করবেন কোনো অ্যাডভাইজার বা অ্যানালিস্টের
সাহায্য নিয়ে করবেন। তো চ্যানেলটি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, কারণ আমি এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজ শনিবার, আপনারা এনজয় করুন, মজা করুন মানে ফ্যামিলির সঙ্গে মজা করুন, আর মজা করুন মানে নিজে রিসার্চ করুন, নিজে পড়াশুনো করুন। যত পড়াশুনো করবেন, তত রিসার্চ করবেন, তত আপনার নলেজ বাড়বে। তো সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে। উইকেন্ড আপনার ভালো যাক। জয় হিন্দ, জয় ভারত।